অল্প একটু স্টোরি দেখে যারা ঠেকুয়া খেতে চেয়েছিলে তার জন্য এই ভিডিওটা। সবার প্রথমে হচ্ছে দোকান থেকে মোমবাতি নিয়ে গেলাম এবং স্নান টান সেরে আগে ডালা দিয়ে এসেছিলাম বাবাই দাদাদের বাড়ি, কারণ বাবাই দাদাদের বাড়ি ছট পূজা। এইবার আমার ইচ্ছা ছিল যে এইবার আমি ঘাটে নামবো, কারণ গেলবার মনি এই ঘাটেই হারিয়ে গেছিলো আর আমরা অনেক টেনশন করছিলাম ওর জন্য। এবং বাড়িতে গিয়ে অনেক ভিডিও দেখার পর ওকে যখন খুঁজে পাই না, হঠাৎ ও আমাদের কাছে তখন চলে আসে। তার জন্যই আমি মনে মনে বলেছিলাম যে এইবারকার আমি ঘাটে নামবো এবং মনির জন্য ডালা দেবো। মনি মানে আমাদের পুতুলির জন্য আসলে। তাই এবার আমি শুধুমাত্র ডালা দিয়েছি এবং তাদের কাছে শুনে নিয়েছিলাম যে কী কী দিতে হয় কী কী দিতে হয় না। বাদ বাকি সব জোগাড় যন্ত্র জেঠিমাই করে দিয়েছে, আমাকে কিচ্ছু করতে হয়নি। শুধু আমি বলেছিলাম যে আমি ঘাটে নামতে চাই, এইটুকুই যা। জলে আমি এত ভয় পাই জন্য বাবা আমাকে ডাইরেক্ট না করে দিয়েছিল যে না তুমি জলে নামবে না, কারণ আমি ভীষণই ভয় পাই আর এই টাইমে আমি চিৎকার চেঁচামেচি করে আর সিন ক্রিয়েট করতে চাই না। তার জন্য আমি নিজের মনকে অনেকটা শান্ত করেছিলাম যে না আমি পারবো জলে নামতে। আর যেই জিনিসটা আমি ভয় পেতাম সেটাকে আমি কাটিয়ে আমি এখন জয় করতে চাই, ব্যাস এইটুকুই। তার জন্যই আমি ছট মায়ের পুজো করেছিলাম এবং ডুব দিয়েছিলাম। আমি জানি আমি ভীষণ ভয় পাচ্ছিলাম ভেতরে ভেতরে, তারপর ভাবছিলাম যে না এটা আমি যখন বলেছি করব তো করবই, তার জন্যই আমার এই পুজোটা করা, এর জন্যই আমার কিন্তু ঘাটে নামা। আমার না যে মেয়েটা ড্রেন পার হতে গেলে দুবার ভাবে, সে কিনা এখন জলে দাঁড়িয়ে থেকে এতক্ষণ জলে ডুব দিবে, 4 বার ডুব দিবে। এই দেখেই আমার মা তো ভীষণ একটা চিন্তার মধ্যে ছিল যে চিৎকার না করে বসে। তাই আমি কোনো চিৎকার করিনি, আমি বলেছিলাম যে আমি জলে নেমে যাই তারপরে তোমরা আসবে, কারণ তোমাদের দেখলে আমি নিজেই চিৎকার করে ফেলবো। তো ঠিক আছে, আমি জলে নেমেছিলাম আর আমার বেশ ভালো লেগেছে, কারণ আমি যেটাকে ভয় পেতাম সেটাকে এখন আর ভয় সেরকমভাবে পাচ্ছি না। বাট প্রথম দিন এরকম জলে নামার পরে পরের দিনের ভোরবেলাটা অনেকটা ইজি হয়ে গেছিলো, কিন্তু জলের ঠান্ডাটা আমি নিতে পারি না। সেই জন্যই কিন্তু আমার গলার ভয়েসটা আমি এখন তোমাদের সাথে এইভাবেই শেয়ার করছি, কারণ মাঝখানে 2 দিন ধরে আমার গলার ভয়েস ভীষণই খারাপ ছিল এবং প্রচণ্ড কাশি, শরীরটাও ভালো ছিল না, যার জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারছিলাম না। আর কিছু টেকনিক্যাল ইস্যুর জন্যও আমি সেগুলো এডিটও করে উঠতে পারছিলাম না। এবং পুরো ঘাটের ভিডিওটা কিন্তু আমি করিনি, কারণ আমি তো ওই টাইমে ঘাটেই ছিলাম, সব কাকিমা করেছে। আর থ্যাংক ইউ কাকিমাকে, যদি ভিডিওটা দেখো তাহলে থ্যাংক ইউটা নিয়ে নিও। আর সমস্ত ভিডিও আমি তার কাছ থেকেই নিয়েছি, তো সমস্ত ক্রেডিটটাই তোমার। তুমি যদি ভিডিও না করতে তাহলে আমি হয়তো এইভাবে শেয়ার করতে পারতাম না। তো এইভাবেই প্রথম দিনের বিকেলের ছটটা আমি কাটালাম এবং সমস্ত ভিডিওটা যতক্ষণ ছিলাম জলে, তারপরে যখন উঠেছি আমার বাবা তো জাস্ট অবাক যে হ্যাঁ আমি এতক্ষণ জলে থাকলাম কি করে। তারপরে উঠে একটু যেটুকু নিজের আর কি মুখ চোখ নেওয়ার, তারপরে মা মাসি মনিকে নিয়ে আমরা সকলে মিলে বাড়িতে চলে আসলাম। পরের দিন ভোরবেলা ভিডিও তাড়াতাড়ি আসছে।